খ্রিস্টপূর্ব ৬০০। কবি পটাচারা এক নারীর শোক থেকে আধ্যাত্মিক মুক্তির যাত্রা। গৌতম বুদ্ধের অন্যতম শিষ্যা পটাচারার নাম উচ্চারিত হয় পালি কেননের আদি সব কাব্যে, যেখানে বৌদ্ধ ভিক্ষুণীদের জীবন ও বোধের কথা ধ্বনিত হয় নিজের কণ্ঠে। পটাচারার জীবন শুধুই শোকের নয়, বরং শোককে উপলব্ধির মাধ্যমে রূপান্তরের এক অনন্য উদাহরণ। শ্রাবস্তী নগরে এক ধনী পরিবারে জন্ম নেওয়া এই নারীকে জন্মসূত্রে ডাকা হতো রূপবতী বলে। কিন্তু প্রেমে পড়ে তিনি সংসার ছাড়েন, বিয়ে করেন গৃহপরিচারককে। সংসার যখন এক নতুন জীবনের আভাস দিচ্ছিল, তখনই নেমে আসে এক ঘন মেঘ। প্রথম সন্তান জন্মের সময় বাবার বাড়ি যাওয়ার অনুরোধে স্বামী না মানায় নিজেই বাপের বাড়ির পথে বের হয়েছিলেন। সন্তানের জন্ম হয় পথেই। দ্বিতীয় সন্তান জন্মের সময়ও বের হন, একই ঘটনা। কিন্তু এবার ফিরিয়ে আনতে আসেন তার স্বামী। সেই স্বামী মারা যান সাপের কামড়ে। দুই সন্তান নিয়ে নদী পার হবার সময় বাজ পাখি এক সন্তানকে নিয়ে যায়, আরেক সন্তান পানিতে ডুবে যায় মায়ের আর্ত চিৎকার শুনে। সব হারিয়ে পটাচারা যখন ফিরলেন বাবার বাড়িতে, দেখলেন আগের রাতের ঝড়ে তার বাড়ি পরিবার সবই বিলীন। এক একে স্বামী, সন্তান, বাবা মা, ভাই সব হারানো সেই নারী তখন উন্মাদ। ভ্রান্ত প্রায় চুল ছিন্ন বস্ত্রে ঘুরে বেড়ানো সেই নারী পটাচারা। পট অর্থ জীর্ণ কাপড়, আচারা অর্থ চলন। এই উন্মাদনার মাঝেই গৌতম বুদ্ধের মুখে শুনলেন জীবনের অনিত্যতার কথা। বুঝলেন মৃত্যু জীবনেরই অংশ। বুঝলেন শোক ব্যক্তিগত নয়, সর্বজনীন। এই উপলব্ধি পটাচারার জীবনকে নতুন দিকে মোড় দেয়। তিনি বুদ্ধের কাছে দীক্ষা নেন, ভিক্ষুণীর সঙ্গে যোগ দেন। প্রথম অল্প কয়েক নারী ভিক্ষুর মধ্যে তিনিই একজন। একদিন নিজের পা ধুতে গিয়ে দেখেন পানি গড়িয়ে ধীরে ধীরে মিশে যাচ্ছে মাটির সাথে। সেই জলধারায় তিনি যেন জীবন ও মৃত্যু, ক্ষণস্থায়িত্ব আর মুক্তির রূপক দেখতে পান। তখনই গভীর ধ্যানে বসে পটাচারা অনুভব করেন জীবনের অনিত্যতা। পটাচারা শোক থেকে মুক্তির, শরীর থেকে আত্মার, জীবন থেকে চেতনার দিকে যাত্রার এক প্রতীক হয়ে ওঠেন। যার জীবনের পেছনে আছে মৃত্যু, তার মুখেই জন্ম নেয় মুক্তির গান, লিখতে থাকেন কাব্য। পটাচারার মতো নারীরাই ইতিহাসকে শুধু বদলায় না, তারা জীবনের মানেই বদলে দেয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।